আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। তো প্রথমত আমি সব ভর্তাবার্তি বানিয়ে নিলাম। এদিকে মা বানাচ্ছে হচ্ছে চিতই পিঠা, ডিম দিয়ে চিতই পিঠা। এই পিঠাটা বানাচ্ছে আমার জন্য। তো আমি মাকে বলেছিলাম যে ডিম দিয়ে চিতই পিঠা বানানোর জন্য। তো এই যে আমি নাস্তা রেডি করে নিলাম সকালের নাস্তা খাওয়ার জন্য। তো এখানে ছিল ধনেপাতা ভর্তা, শুটকির ভর্তা, সরিষা ভর্তা। তো নাস্তা সেরে এখন রান্নার কাছে চলে আসলাম। তো মা বলতেছিল যে লোটটা শুটকি দিয়ে শুটকির তরকারি রান্না করার জন্য। তো আমি লোটটা শুটকিটা ভাজা নিলাম। তো মা বলেছিল যে লোটটা শুটকিটা ভাজা ভাজা করে নিয়ে তাহলে ভালো লাগবে। তো এই যে মা সব কিছু জোগাড় করে দিল। মা যেভাবে সব সময় রান্না করে খায় ওভাবেই রান্নাটা করছি। এদিকে এটাতে ছিল সিম, তারপর আছে ফুলকপি, দাঁড়া, আলু, তারপরে লাউয়ের ছিলকা। তো এগুলা কেটে দিয়েছে। তো আমি এদিকে হলুদ, লবণ দিয়ে রসুন দিয়ে দিলাম। তো এগুলা ভালোভাবে সিদ্ধ করে নিব। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটাতে আরও ছিল সিম, আরও কিছু দেওয়া হবে এটার ভিতরে, টমেটো, কালা বেগুন, মানে সব কিছু মিলে শুটকি তরকারি রান্না করব। তো এই যে লোটটা শুটকিটা এখন দিয়ে দিব। আমার শাশুড়ি মা এভাবে রান্না করে খেতে খুবই পছন্দ করে। তো আমি এই যে বেগুনটা আর টমেটোটা পরে দিলাম। তো আমার শুটকির তরকারি প্রায়ই হয়ে গিয়েছে। নামানোর আগে রসুন দিয়ে নামিয়ে নেব। আজকে ব্লগ ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।